হে মন, মরণকে স্মরণ করো। দুনিয়ার মায়া খেতি ছেড়ে যেতে হবে না ফেরার দেশে। কত ক্ষমতাধর পরিণত হয় নিথর লাশে। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা কোনো শক্তি ও সুদূর দুর্গে অবস্থান করো। সূরা নিসা ৭৮। ছোট বড় ধনী গরিব প্রভাবশালী কেউই মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কি? আমি তো সেই মুসাফির ব্যক্তির মতো, যে কোনো গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাব। তিরমিজি মিশকাত ৫১৮৮। ধূলির সংসারে ইমারত বানিয়ে আমরা আসলে ঠিকানা ভুলে যাই। এই দুনিয়া মুসাফিরখানা। এই দুনিয়া আমাদের চিরদিনের জন্য নয়। আল্লাহ বলেন, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখতে হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। সূরা আল ইমরান ১৮৫। আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে সফলতা চায় না। এই সফলতা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে নির্ধারণ করে। কেউ দুনিয়ায় প্রচুর সম্পদ, নারী, গাড়ি, বাড়ি, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি ইত্যাদির মাধ্যমে পেতে চায়, কেউ আবার অন্য কিছু। কিন্তু প্রকৃতপক্ষে মানুষের সফলতা কিসে তা আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন। তিনি বলেছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই সফল। তাফসিরে কোরআনুল কারীম। আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো, নিশ্চয় দুনিয়ার জীবন খেলতামাশা, ক্রিয়া, কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব, অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্তানীদের প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। এর উপমা হলো বৃষ্টি, যার উৎপন্ন শস্য সম্ভার কৃষকদের চমৎকার করে, তারপর সেগুলো শুকিয়ে যায়, ফলে আপনি ওগুলো পীতবর্ণ দেখতে পান। অবশেষে সেগুলো খড়কুটোয় পরিণত হয়। আর আখেরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। সূরা হাদীদ ২০। আল্লাহ নবীজিকে বলেন, নিশ্চয় তুমি মরবে এবং তারাও মরবে। জুমার ৩৯ এবং ৩০। শ্রেষ্ঠ মানুষটিকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব মৃত্যুর কথা স্মরণ করা ও স্মরণ করিয়ে দেয়া দুটোই মুমিনের কর্তব্য। কেননা দুনিয়ায় ডুবে থাকা মানুষ মৃত্যুকে ভুলে যায়। এই ফাঁকে শয়তান তাকে অন্যদিকে নিয়ে যায়। মৃত্যুদেহের স্পন্দন থামিয়ে দেয়, চেনা জানা মানুষের কান্না সৃষ্টি করে। আল্লাহ বলেন, আর তিনিই জীবন দেন আর মৃত্যু দেন। সূরা মুমিনুন আয়াত ৮০। মৃত্যুর কোনো নির্ধারিত ক্ষণ নেই। যিনি মৃত্যুর কথা স্মরণ করেন তার আমল সুন্দর হয়। দুনিয়ার জলুস তাকে ধোকায় ফেলতে পারে না। আমাদের সবসময় মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, এতে আমাদের মুমিন জীবন অর্জন হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত কি? আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হায়নার চোখের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।